আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম অত্যন্ত সুন্দর একটি ডিজাইন নিয়ে। বরাবরের মতোই আমি কাপড়টিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং কাপড়টিকে ভালোভাবে বিছিয়ে চারদিক থেকে 1 ইঞ্চি পরিমাণ ছেড়ে দিয়েছি। আজকে ডিজাইনটি করার জন্য আমি মাঝখানে একটি চতুর্ভুজ আঁকবো, যেটি একেবারেই মাঝে হবে। তাই আমি কাঁথাটির এর দুপাশ থেকে প্রথমে মাপটি নিয়ে কাঁথাটি মাপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মিলিয়ে নিয়ে আমি মিডল পয়েন্টটা নির্ণয় করে নিচ্ছি। এই মিডল পয়েন্টগুলোকে একসাথে জুড়ে দিলেই কিন্তু বক্সটি তৈরি হয়ে যাবে। কাঁথার লম্বা বা চড়া যাই হোক না কেন, ফিতা দিয়ে প্রথমে সম্পূর্ণ কাঁথার লম্বাটি ধরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মিলিয়ে নিলেই কিন্তু মিডল পয়েন্টটা বের হয়ে যাবে। তো আমি যেই টেকনিকটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সেটা কিন্তু আপনি ছোট বড় সকল ধরনের কাঁথার মধ্যেই অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার আমি সবগুলোকে ডাবল লাইন তৈরি করে নিলাম এবং মাঝখানে 4 ইঞ্চি পরিমাণ নিয়ে একটি বর্ডার লাইনের মতো তৈরি করে নিচ্ছি। তো এই বর্ডার লাইনটি তৈরি করার মাধ্যমে আমার কাঁথার বেসটা তৈরি হয়ে যাবে। তো এখানে প্রথমেই আমি কাঁথার বেসটা অঙ্কন করে নিয়েছি, তারপর আমার মূল ডিজাইন শুরু করব। তো সবগুলো লাইনকে আমি ডাবল লাইন তৈরি করে নিয়েছি। এইখানে আমি 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ নিয়ে এই দাগটি দিয়ে নিচ্ছি। আমি যে স্কেলটি ব্যবহার করছি এটি কিন্তু অলমোস্ট 2 ইঞ্চি পরিমাণ। তো আপনাদের যাদের কাছে এই স্কেলটি রয়েছে তারা তো খুব সহজেই এই দাগটি দিয়ে নিতে পারবেন। যাদের কাছে এই স্কেলটি নেই তারা মেজারমেন্ট টেপ দিয়ে 2 ইঞ্চি পরিমাণ মেপে তারপরে কিন্তু এই দাগটি দিয়ে নিতে পারেন। তো সবগুলো দাগ আমার দেওয়া শেষ হয়ে গেল। এবার আমি প্রতিটি প্লাস পয়েন্টে আরও একটি প্লাস যুক্ত করে দিচ্ছি। এখানে আমি একটি স্টারের মতো তৈরি করছি। মূলত এই ডিজাইনটির কারণে কাঁথাটিকে দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। তো সবগুলো দাগ আমি দিয়ে নিচ্ছি। এই কর্নারগুলোতে যেখানে আমি প্লাস দিতে পারছি না, যতটুকু অংশ দেয়া যায় ঠিক ততটুকু অংশ আমি এইভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ডিজাইনটি কিভাবে করে তৈরি করছি। এই পয়েন্টগুলোতে আমি চেইন সেলাই করার জন্য মার্ক করে নিচ্ছি। এখানে আমি ডাবল লাইনের একটি লতা তৈরি করব। প্রথমে আমি সিঙ্গেল লাইনটি তৈরি করে নিচ্ছি। একটু লক্ষ্য করুন এই ডাবল লাইনটি তৈরি করার জন্য আমি কিভাবে করে আঁকছি। প্রথমে আমি একটি সিঙ্গেল লাইন তৈরি করে নিয়েছি। এবার এই সিঙ্গেল লাইনগুলোকে একটির সাথে আরেকটি জুড়ে দিচ্ছি। এতে আমার ডাবল লাইনের এই লতাটি তৈরি হয়ে গেল। এবার আমি প্রতিটি জায়গায় একটি করে ফুল এবং পাতার কাজটি শেষ করে নিচ্ছি। ডিজাইনটি অত্যন্ত সুন্দর। আশা করি আপনাদের সবার ডিজাইনটি ভালো লাগবে। আগামীকালকে ঈদ, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আল্লাহ আমাদের দিনটিকে অনেক সুন্দর করুক, সুন্দরভাবে এই ঈদটিকে আমাদের উদযাপন করার তৌফিক দান করুক। আর মহিমান্বিত এই দিনটি যাতে আমরা ভালোভাবে উদযাপন করতে পারি এবং আমাদের কোরবানি যাতে আল্লাহ কবুল করে সেই দোয়াই রইল সবার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। এখানে আমি 2টি করে লাইন টেনে নিয়েছি সেই স্কেলটি দিয়েই, এবং মাঝে যেই গ্যাপটি তৈরি হয়েছে সেখানে আমি একটি ফুল এঁকে দিচ্ছি। ডিজাইনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ডিজাইনটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। আপনাদের এই লাইক এবং কমেন্টের অনুপ্রেরণাতেই সামনের দিকে আরও কাজ করার আগ্রহ জাগে এবং আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করতে আগ্রহ আসে। আমার চোখে সবচেয়ে ভালো লাগে এবং বেস্ট ডিজাইনগুলো আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদেরও ডিজাইনগুলো খুব ভালো লাগবে।
তো এইখানে আবারও আমি সেই তারার মতো যেই স্টারগুলো আমি আগে তৈরি করেছিলাম সেই স্টারগুলি আমি এখানে তৈরি করে নিচ্ছি। খুবই সুন্দর একটি ডিজাইন, আপনারা চাইলে এটি ট্রাই করতে পারেন এবং কাঁথাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই হলো আমার কাঁথার ফাইনাল লুক। আশা করি সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।